আচ্ছা, আপনাদেরকে আজকে আমি অপারেটরটা দেখাবো, কেমন? আগে লিস্টিং করি। অপারেটর হচ্ছে গিয়ে আপনার পিএইচপিতে অনেক ধরনেরই আছে। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা যেগুলো সবচেয়ে বেশি ইউজ করি সেগুলো আমি দেখাবো। অপারেটরস, এক নাম্বার হচ্ছে গিয়ে আপনার পিএইচপিতে যে অপারেটরসগুলো আছে এর মধ্যে অ্যাসাইনমেন্ট অপারেটর, সরি অ্যারিথমেটিক অপারেটর। আমি নামগুলো লিখতেছি, তারপর হচ্ছে গিয়ে আমি আপনাদের প্রত্যেকটা একটা একটা করে এক্সাম্পল দেখাই দেবো আর কি। অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, তারপর হচ্ছে গিয়ে আপনার কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, তারপর হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর, টাইপ অপারেটর, এক্সিকিউশন অপারেটর, এরর কন্ট্রোল অপারেটর। কেমন? এই 10 ধরনের অপারেটর আমরা ইউজ করি পিএইচপিতে। মোস্ট ইউজেবল যেগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক নম্বরে আমরা দেখি যে এরিথমেটিক অপারেটর কোনগুলো। কেমন? এক নম্বর হচ্ছে আপনার এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যে কাজগুলো করি এগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর। যোগ, সে আপনার বিয়োগ মানে হচ্ছে প্লাস মাইনাস, ইনটু, ডিভিশন, ভাগের কাজগুলো করি আমরা এটা দিয়ে। এগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর। তারপর হচ্ছে গিয়ে আপনার এই আরেকটা কাজ করি মডুলাস, পার্সেন্টেজ যেটা, এটা হচ্ছে গিয়ে আপনার ভাগ শেষ বের করি আমরা এটা দিয়ে। কেমন? প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল আমরা দেখব। তারপর হচ্ছে গিয়ে আপনার এক্সপোনেনশিয়াল অপারেটর, মানে এই অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে একটা আছে এক্সপোনেনশিয়াল, মানে পাওয়ার আমরা দিই যে একটার উপরে আর একটা পাওয়ার। কেমন? বা এইভাবে দিই ডাবল ইনটু করে। এগুলো হচ্ছে, এটাকে বলা হয় এক্সপোনেনসিয়েশন আর কি। আচ্ছা, যাই হোক, অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে এই কয়টা। তো প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিই। আমি আপনাদেরকে এটার চ্যাট বক্সে এই লিস্টটা দিয়ে দিচ্ছি। পিএইচপির অপারেটরসগুলোর চ্যাট বক্সটা আমি লিস্ট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আসি আমরা পিএইচপির কোড আজকে। এখন দেখেন একটা করে এক্সাম্পল যদি আমরা দিই,
পিএইচপিতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কিভাবে, ডলার সাইন দিয়ে। কেমন, ডলার সাইন দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ডলার সাইনের পরে হচ্ছে গিয়ে আমরা আপনার যে কোনো ধরনের লেটার, ক্যাপিটাল লেটার দিতে পারি, স্মল লেটার দিতে পারি, সেটা দিয়ে শুরু করতে পারি ভেরিয়েবল ডিক্লেয়ার করা, অথবা শুরু করতে পারি আন্ডারস্কোর দিয়ে। কেমন, তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম হচ্ছে আপনার এক্স, এটার ভ্যালু দিলাম হচ্ছে আপনার 10। কেমন, আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম হচ্ছে ওয়াই, এটার ভ্যালু দিলাম আমি 50। এখন এরিথমেটিক অপারেটর যেগুলো দেখাইছি প্রত্যেকটার যদি আমি দেখাই, প্রত্যেকটার ইউজড যদি আমি এখানে দেখাই ইউজগুলো, যেমন আমি হচ্ছে এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, এক্সকিউজ মি। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার রেজাল্ট। কেমন, এই রেজাল্টের ভিতরে আপনার এই যে ভেরিয়েবলগুলো আমি নিলাম এক্স ওয়াই, এক্সের ভ্যালু আমি অ্যাসাইন করলাম হচ্ছে কি আপনার 10, ওয়াইয়ের ভ্যালু অ্যাসাইন করলাম 50। এটার মানে হচ্ছে আমি এক্সের মধ্যে 10কে রাখছি, ওয়াইয়ের মধ্যে 50কে রাখছি। এখন এই এক্সের ভ্যালুটার সাথে ওয়াইয়ের ভ্যালুটাকে আমি কি করব, যোগ করে দিব। এটা হচ্ছে আপনার এই রেজাল্ট একটা ভেরিয়েবল, এটার মধ্যে আমি এই ভ্যালুটাকে রাখলাম। আমি এখানে হচ্ছে কি আপনার রেজাল্ট 1 নামক আরেকটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে রাখলাম এটার বিয়োগফল। কেমন, তারপর আমি আরেকটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট 2 নামক একটা ভেরিয়েবল নিলাম, সের মধ্যে রাখলাম গুণফল। আচ্ছা, এখন এই যে তিনটা আরেকটা আছে রেজাল্ট 4, আরেকটা নিলাম, এখানে দিলাম হচ্ছে কি আপনার পার্সেন্টেজ, মানে হচ্ছে আপনার ভাগশেষ দেখাবে এখানে। কেমন, এটার এই যে আপনার এক্সকে দিয়ে যদি আমি ওয়াইকে ভাগ করি, যদি ভাগশেষ থাকে তাহলে দেখাবে, যদি ভাগশেষ না থাকে তাহলে দেখাবে না। আমি এক কাজ করি এখানে, এটা একটু এই অপারেশনটা একটু পরে চালাই, কারণ এই ভ্যালুগুলো দিয়ে আগে এগুলো দেখে নিই। এখন দেখেন, আমি এটাকে ইকো করি, মানে হচ্ছে এটার রেজাল্টটাকে আমি প্রিন্ট করব, এই ভেরিয়েবলের ভ্যালুগুলো আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমাকে কী করতে হবে, ইকো করতে হবে। প্রথমত হচ্ছে গিয়ে আপনার প্রথম ভ্যালুটা দিই RES, কেমন, এরপর একটা ব্রেক দিয়ে দিই, BR, মানে হচ্ছে আপনার ওই লাইনের সাথে মাঝখানে একটা ব্রেক থাকবে। তো এটাকে আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, 2 3 4। এই যে প্রথমটার মধ্যে এই ভেরিয়েবলটা, এই রেজাল্টটা নিছি, সেকেন্ডটার মধ্যে 1 নিব, এর মধ্যে 2, এর মধ্যে হচ্ছে আপনার 3। এটা Ctrl+S দিয়ে সেভ করে নিলাম। এখন আমি ব্রাউজারে যাই, লোকাল হোস্ট 302, কেমন, লোকাল হোস্ট 302। দেখেন আমাকে দেখাচ্ছে যোগফল হচ্ছে 60। আমি যদি এটাকে একটু ছোট করি, এখানে নিয়ে আসি, দেখেন এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালুর সাথে যোগ করছি, যোগ করে হচ্ছে এই RES এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। এই ভেরিয়েবলটাকে আমি যখন প্রিন্ট করে দিলাম ইকো দিয়ে, আমাকে প্রিন্ট করতেছে 60। এই ওয়াই থেকে এক্স যখন বিয়োগ করছি, বিয়োগফল রাখছি RES 1, এটা যখন প্রিন্ট করলাম ভ্যালু দেখাচ্ছে আমাকে 40, মানে 50 থেকে 10 মাইনাস। তারপর হচ্ছে আমি যখন ইনটু করলাম, মানে মাল্টিপ্লিকেশন করলাম এটা দিয়ে এটাকে, তার মানে হচ্ছে কি আপনার এই 10 দিয়ে 50কে গুণ করে 500 আসছে। আর এখানে হচ্ছে ভাগফল, আপনার ওয়াইকে ভাগ করা হয়েছে এক্স দিয়ে, এটাকে রাখছি আমি RES 3-তে। এই যে RES 3 এর ভ্যালু আসছে 5। এখন আসি আমি একটু ভ্যালুটা চেঞ্জ করে দেই, যেমন ধরেন আপনার
আমি ভ্যালু দিলাম হচ্ছে আপনার 65, আর এখানে ওয়াইয়ের ভ্যালু দিলাম 7। কেমন? দিয়ে আমি এটাকে কপি করে এখানে দিলাম, দিয়ে এটাকে আমি পার্সেন্টেজ দিলাম। এটা এই পার্সেন্টেজের মানে হচ্ছে এটা তো আমাকে শুধুমাত্র ভাগফল দেখাইছে। কেমন? এটা যদি পয়েন্ট আকারে থাকতো, দেখেন এখানে কিন্তু আমাকে এই পয়েন্ট আকারে যেটা যদি থাকে সেই ভাগফলটাই দেখাবে। আর এই পার্সেন্টেজ দিয়ে যদি করি সেটা আমাকে ভাগশেষ দেখাবে। একটা সংখ্যাকে যদি ভাগ করি, এখানে 65কে 7 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যা থাকবে সে আমাকে এই ভেরিয়েবলটার মধ্যে তাই দেখাবে। তো আমি একটা ভেরিয়েবল নিলাম S4, এটাকে আমি এখান থেকে কপি করে দিলাম, এখানে দিলাম আপনার 3 জায়গায় 4, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এইটাকে যদি রিলোড দিই আমি, এই যে দেখেন এখানে ভাগফলটা দেখাইছে। আমি এটা পাশাপাশি রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো করে। এই যে এটা দিয়ে হচ্ছে কি আপনার ওয়াইকে, এটা আমি একটু বড়টা দিয়ে দিই, এক্স ওয়াই, তো এক্স এক্সকে ভাগ করলাম ওয়াই দিয়ে, কারণ ওয়াই তো এখন ছোট। এখানেও আমি এক্সকে ওয়াই দিয়ে ভাগ করে ভাগশেষটা দেখাইলাম। আমি যদি এটাকে রিলোড দিই, দেখেন কি আসে। আমি ভ্যালুটা, আমি যদি এক্সকে ওয়াই দিয়ে ভাগ করি, ভাগ করলে কী হবে? 7 নং 63, মানে 9 পয়েন্ট সামথিং আসছে এই যে ভাগফলটা। আর এখানে পার্সেন্টেজ দিয়ে ভাগশেষ দেখাইছে 7 নং 63, 64, 65, 2 থাকে অবশিষ্ট, এই ভাগশেষ 2 আমাকে 2 দেখাই দিল। কেমন? পার্সেন্টেজের কাজটা বুঝে গেছে? আচ্ছা, এরপর আমার আরেকটা অপারেটর ছিল আপনার এক্সপোনেনশিয়েশন। এক্সপোনেনশিয়েশনটা আমি এখানে করে দিচ্ছি, দাঁড়ান। ভাই একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ ভাই হ্যাঁ, ওই বলো, যে নেবেন। ইকোতে আপনি যখন এটা কিন্তু অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে আমি ডিক্লেয়ার করছি, এই যে এগুলো যতগুলো দিছি এগুলো সব ভেরিয়েবল। ভেরিয়েবল যখন সিঙ্গেল কোনো ভেরিয়েবল আমি প্রকাশ করতে যাব, সেখানে আমি কোটেশন দিব না। কোটেশন তখনই দিব যখন আমি একটা স্ট্রিং, ধরেন সিম্পল আমি একটা মেসেজ এখানে প্রিন্ট করতে চাচ্ছি, ইকো, এখানে কিন্তু আপনার কোটেশনের ভিতরে লেখা আছে, যেমন হ্যালো বাংলাদেশ, এই হচ্ছে আপনার কোটেশনের মধ্যে এটা আছে হ্যালো বাংলাদেশ। এই যে কোটেশনের ভিতরে আমি যা দিছি সেটা হচ্ছে একটা স্ট্রিং। আপনি যদি কোনো স্ট্রিং প্রিন্ট করাইতে চান তখন কোটেশনের ভিতরে দিবেন। এটার ভিতরে স্ট্রিংয়ের ভিতরেও আপনি আচ্ছা ভেরিয়েবল দিতে পারবেন, কিন্তু শুধু ভেরিয়েবল যদি আপনি ডিক্লেয়ার মানে দেখাইতে চান বা মেসেজে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কোটেশন দিলেও পারেন, না দিলেও পারেন। যদি চান যে না আমি ভেরিয়েবলের আচ্ছা, আমি সাথে, তখন হ্যাঁ, যে তাহলে জি জি বলেন। তখন যে তাহলে ইকোতে শুধু হ্যালো লিখে হুম, কোটেশনের মধ্যে দিলাম, তখন তো আমি জাস্ট হ্যালো তো একটা স্ট্রিং হতে পারে, তাই না? জি জি, হ্যাঁ, হ্যালোটাই তো স্ট্রিং। আপনি এই যে এখানে যা হ্যাঁ, দিবেন, কিন্তু তখন যে কোটেশনের মধ্যে দিলাম হলো না কোটেশনের যে। ভিতরে যাই দিবেন আপনি, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে যা দিবেন, যেমন আমি সিঙ্গেল কোটেশন দিলাম, এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি হ্যালো লিখলাম, এটাও স্ট্রিং। সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে আমরা যাই দিই না কেন, এটা স্ট্রিং, এ যে চলে আসছে হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে যে ভাই, হ্যাঁ, ব্র্যাকেট কখন ইউজ করবো তাহলে? কোন ব্র্যাকেটটা ভাই? মানে যে ইকোর পরে, মানে আমি তখন তো হ্যালোর মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম, তাই না? তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা আমি কখন দিব? ও আচ্ছা, আমি আর একটা ভেরিয়েবল নিই, রেজাল্ট $x $y। আমার এখানে তো ক্লাসে কোনো রিকোয়েস্ট আসে নাই, জয়েন হচ্ছে না মানে, যারা জয়েন হচ্ছে না তাদের নেট প্রবলেম। আচ্ছা, আমি এটাকে 3 দিলাম, এটাকে হচ্ছে আপনার 4 দিলাম।
কেমন? আরেকটু বিষয়ে এখানে এটাকে একটা ব্রেক দিয়ে নিই। একেবারে সবার শুরুতে এটাকে প্রিন্ট করবো আমি। রেজাল্ট এরিথমেটিক অপারেটর। এরপর আসেন অ্যাসাইনমেন্ট অপারেটর। স্যার একটা কথা, সেটা হচ্ছে যে তাহলে আমি দেখতে পারবো যে এইটা কোন টাইপের ডেটা। এ হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। আপনি এখানে বি দেন, আপনাকে বলে দিবে যে এটা কোন টাইপের ডেটা। স্ট্রিং টাইপের ডেটা এটা। আপনি এখানে সি দেন, বলে দিবে ডাবল টাইপের ডেটা। হ্যাঁ, গতকালকে ডাবল ফ্লোট ডাবল কোনটার কতটুকু এনে এগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই যে ডাবল টাইপের ডেটা। এখন আপনার কথা হচ্ছে এই স্ট্রিংয়ের ভিতরে আপনি যদি মানে কোটেশনের ভিতরে যদি আপনি নাম্বার দেন, সিম্পল আমি এটাকে নাম্বার দিলাম, তারপরেও সে কিন্তু আমাকে দেখাবে এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা। সরি দাঁড়ান, এটা হচ্ছে বি। দেখছেন, এই যে আমাকে স্ট্রিং দেখাচ্ছে। আপনাদের দেওয়া রুলস আমি আগামীকাল থেকে ফলো করব। আজকে আপনাদের সবাইকে অ্যালাউ করছি, 9:30টার পরে আমি আর কাউকে অ্যালাউ করবো না কালকে থেকে, সে যেই হন না কেন। 5 জন থাকলে আমি 5 জনকে নিয়ে ক্লাস করব। কথা বুঝাইতে পারছি? এই যে এই ইকুয়াল সাইনটা মানে হচ্ছে আপনার একটার মধ্যে আরেকটাকে অ্যাসাইন করে দেওয়া। মানে এক্স ইকুয়াল 3, আমি কি করলাম, 3কে এক্সের মধ্যে অ্যাসাইন করলাম। এটা কিন্তু এই বুঝায় না যে এক্স সমান সমান 3। এটা বোঝাচ্ছে যে আমি এক্সের মধ্যে 3কে রাখছি, মানে এক্সের ভ্যালু 3 অ্যাসাইন করছি। আর আমি যদি বুঝাইতে চাই যে এক্স সমান সমান 3, তাহলে আমাকে এখানে ডাবল ইকুয়াল দিতে হবে। কেমন? ডাবল ইকুয়াল মানে হচ্ছে আপনার এক্স সমান সমান 3, আর এই সিঙ্গেল ইকুয়াল মানে হচ্ছে এক্সের ভ্যালু 3। আমি এক্সের মধ্যে 3কে রাখলাম। এক্স হচ্ছে একটা ভেরিয়েবল বা একটা স্টোর করার জায়গা, যেখানে আমি 3কে রাখলাম। নট ইকুয়াল টু 3। কেমন? এই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কী কী ছিল যেন, দাঁড়ান, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে হচ্ছে গিয়ে আপনার ইকুয়াল সাইন আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার প্লাস ইকুয়াল আছে। আচ্ছা, এরপর আসি প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল মানে হচ্ছে আপনার এই যে এক্স আর ওয়াই আমি ইয়ে করে দিলাম না। প্লাস ইকুয়াল মিনিংটা হচ্ছে, যেমন ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। যে ভেরিয়েবল এক্স প্লাস ইকুয়াল টু হচ্ছে কি আপনার ভেরিয়েবল ওয়াই। কেমন? এইখানে আমি যা লিখলাম এইটার মানে আর হচ্ছে আপনার ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই। এই যে এই লাইন আর এই লাইন, 12 নম্বর লাইন আর 14 নম্বর লাইন, দুইটা লাইনের মিনিং সেম। কথা বুঝতে পারছেন কি না? দুইটার মিনিংই হচ্ছে গিয়ে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর যেহেতু মানে এডিশন আর কি, এটার মিনিং হচ্ছে কি আপনার যোগ করা, এটার মিনিং হচ্ছে যোগ করা। কথা বুঝতে পারছেন?
মানে হচ্ছে দাঁড়ান, এটারে আমি আরেকটু ভালো করে করি। এটার মানে হচ্ছে আমি এখানে এক্স ইকুয়াল টু এটা, এটা হচ্ছে পুরোপুরি অর্থ হচ্ছে এটা। যেমন আমি এক্স ভেরিয়েবল ওয়াই ভেরিয়েবল নিলাম, এক্সের ভ্যালু আমি এখানে 3 দিলাম, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4 দিলাম। এখানে আমি আরেকটা ভ্যালুর মধ্যে এসে আমি কি করছি, এক্স ওয়াইয়ের ভ্যালুটাকে যোগ করে আরেকটা ভেরিয়েবলে রাখছি, কিন্তু এইটার মানে হচ্ছে এটা না। আমি এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুকে যোগ করে আমি এক্সের মধ্যে রাখছি, মানে এক্সের ভ্যালু শুরুতেই 3 ছিল, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4, তাহলে এক্স আর ওয়াইকে যোগ করে আমি কত 7, 7 হলো, ওই 7কে আমি আবার কি করছি এক্সের মধ্যে রাখছি। এটার মিনিং হচ্ছে এটা, এক্স প্লাস ইকুয়াল ওয়াই। কথা বুঝতে পারছেন? না, এক্সের ভ্যালু যদি এখন 7 হয়, তা 7 থেকে 3 বাদ দিয়ে কত হয় 4, তো 7 থেকে 3 বাদ দিয়ে আমি আবার ওই 4টাকে এক্সের মধ্যে স্টোর করলাম, এক্সের ভ্যালু শুরুতে থাকবে 7, এই লাইনে এসে এক্সের ভ্যালু কী হয়ে যাবে 4 হয়ে যাবে। তার মানে এই লাইনটার মানে হচ্ছে আমি ভেরিয়েবল এক্স মাইনাস ইকুয়াল ভেরিয়েবল ওয়াই, মানে হচ্ছে এক্সের ভ্যালু এখন 4। কথা বুঝতে পারছেন কি না? অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আরেকটা জি অপারেটর, স্যার, বুঝতে জি, পারছি। মাল্টিপ্লাই, প্রথমে মাল্টিপ্লিকেশন করবে দেন অ্যাসাইন করবে। এটার মিনিং হচ্ছে যে প্রথমে মাইনাস করবে, মানে হচ্ছে প্রথমে সাবট্রাকশন করবে তারপরে অ্যাসাইন করবে। দেন এখানে যদি আমি এটা দেই, যেমন ধরেন অ্যাট ফার্স্ট মাল্টিপ্লাই দেন অ্যাসাইন। অ্যাট ফার্স্ট মাল্টিপ্লাই কী করবে, মাল্টিপ্লিকেশন করবে হচ্ছে গিয়ে 3 সাতা 21, 3 সাথে 21 মাল্টিপ্লিকেশন করে দেন হচ্ছে গিয়ে অ্যাসাইন করবে কি, এখানে এক্সের ভিতরে এক্সের ভ্যালু 21। ক্লিয়ার? সেম এজ আপনার যদি আমি ডিভিশন দেই, অ্যাট ফার্স্ট ডিভিশন করবে মানে ডিভাইড করবে, দেন অ্যাসাইন করবে। ক্লিয়ার? যদি আমি আপনার এটা দেই, অ্যাট ফার্স্ট সে কী করবে, ভাগ করে ভাগশেষটা রাখবে, তারপরে অ্যাসাইন করবে। আচ্ছা, কারো কিছু জানার আছে এই ব্যাপারে? এরপর আসি আমরা বিট ওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর কোনগুলো? বিটওয়াইজ অপারেটর হচ্ছে কি আপনার অ্যান্ড, তারপর হচ্ছে আপনার অর। এগুলো ইন্টারমিডিয়েটে যারা করছেন, ওই এটা কি বলে, আইসিটি পড়ছেন, তারা এগুলো, লজিক গেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, এটা হচ্ছে অর অপারেটর, তারপর হচ্ছে আরেকটা এক্সক্লুসিভ অর, এই যে এক্সর যেটাকে বলেন আপনারা, এক্সর গেট ছিল না, এটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ অর অপারেটর। তারপর হচ্ছে গিয়ে আপনার নট গেট, নট গেট তো আপনারা পড়ছেন তাই না, এইটা হচ্ছে আপনার নট অপারেটর। কেমন? দেন হচ্ছে গিয়ে আপনার এটাকে বলে আপনার স্যার শিপ। কোনটা অপারেটর যদি স্যার একটু লিখে দিতেন সাইডে, মানে পরবর্তীতে ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা সিম্বলগুলো তো চিনি না। আচ্ছা, দাঁড়ান লিখে দিচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যান্ড অপারেটর। এটা হচ্ছে অর। এটা হচ্ছে আপনার এক্সর। এটা হচ্ছে নট। এটা হচ্ছে শিফট লেফট, আপনার লেফট সাইডে শিফট করানো আর কি। এটা হচ্ছে আপনার শিফট রাইট।
শিফট রাইট। কেমন? এখন আসেন আমরা এগুলার বিস্তারিত জেনে নিই। এই দুইটা সমান, কথা বুঝতে পারছেন কিনা? আর আরেকটা ডেটা টাইপ, কম্পারিজন ডেটা টাইপের মধ্যে হচ্ছে কি আপনার ট্রিপল ইকুয়াল। ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে আপনার এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালুর সমান হবে। যদি আমি এখানে দেই এক্সের ভ্যালু তো ওয়াইয়ের ভ্যালুর সমান হবেই, প্লাস হচ্ছে এক্স যেই ডেটা টাইপের ভেরিয়েবল, এটা একটু ইম্পর্ট্যান্ট, আমাদের ইউজ হয় অনেক সময় এইসব বিষয়গুলো। যেমন আমি ধরলাম ধরেন এক্সের ভ্যালু দিলাম আমি হচ্ছে আপনার এক্স একটা ভেরিয়েবল নিলাম, এটার ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে আপনার 20। এখন এক্সের যে ভ্যালুটা আছে এটা তো হচ্ছে কি আপনার ইন্টিজার টাইপের ডেটা, তাই না? ইন্টিজার টাইপের ডেটা না? হ্যালো, আমার কথা রেসপন্স করতে হবে। এই যে 20টা হচ্ছে আপনার ইন্টিজার টাইপের ডেটা। এখন আমি যদি আপনার এখানে যে ইকুয়েশনটা লিখছি এক্স ডাবল ইকুয়াল ওয়াই, মানে হচ্ছে এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালুর সমান। এখন আমি যদি প্রিন্ট করি ওয়াইকে, একটু খেয়াল করেন, ওয়াইকে যদি আমি প্রিন্ট করি ইকো ওয়াই, এই জিনিসগুলোকে আমি আপনার কমেন্ট করে দিলাম। ওয়াইকে যদি আমি প্রিন্ট করে স্যার দিই, ইকো বানান তো মানে ভুল হয়েছিল কি? জি জি ভুল হয়েছে ইকো বানান দেখেন তো স্যার। না তো, আমি তো দেখতেছি না। ওয়াই এর মান ডিফাইন করতে হবে না? আচ্ছা, ওয়াইকে আগে আমি ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করি নেই, কেমন? ওয়াইকে ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করে নিতে হবে। স্যার ইকো বানান তো স্যার ভুল হয়েছে দেখেন। আরে হ্যাঁ, ইকো তো ভুল সি হয়েছে। এইচও হয়ে গেছে, সেইটা তো বললাম স্যার। আচ্ছা আচ্ছা, আমি খেতে, কিন্তু এক্সের যেই ডেটা টাইপ ওয়াইয়ের সেই ডেটা টাইপ। এক্স যদি ইন্টিজার হয় ওয়াইও ইন্টিজার হবে, এক্স যদি আপনার স্ট্রিং হয় ওয়াইও স্ট্রিং হবে, এক্স যদি ডাবল হয় ওয়াইও ডাবল হবে। আমি এটাই বুঝাইতে চাচ্ছি, কথা বুঝতে পারছেন কিনা? এইখানে এক্স যে যদি তিনটা ইকুয়াল হয় সেই দুইটা তো সমান হবেই, প্লাস হচ্ছে কি আপনার ডেটা টাইপও এক হবে, এটার মানে হচ্ছে এটা। এরপরে আছে হচ্ছে কি আপনার নট ইকুয়াল। নট ইকুয়াল মানে হচ্ছে এক্স আর ওয়াই দুইটা সমান না, কথা বুঝতে পারছেন কিনা? মানে আইডেন্টিক্যালি সমান না আর কি এই দুইটা, মানে এটার ভ্যালু আর এটার ভ্যালু সমান নয়। কিন্তু এইটা যদি দেই নট ইকুয়াল, এমনি হচ্ছে কি আপনার লজিক্যালি এটা সমান না। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এইটা এই যে ডাবল ইকুয়াল, নট ডাবল ইকুয়াল, যেমন এটা ডেটা টাইপও এক না, আবার দুইটা সমানও না, কথা বুঝতে পারছেন কিনা? এই নট ইকুয়ালটা, এটার আরেকটা ইউজ আছে। এই নট ইকুয়াল এইটা, তারপর হচ্ছে আপনার এই যে এটাও একটা নট ইকুয়াল, কেমন? এইটার মিনিং যা, আপনার এটার মিনিং তা, দুইটাই নট ইকুয়াল কম্পারিজন অপারেটরের মধ্যে। তারপর হচ্ছে কি আপনার এটা হচ্ছে লেস দেন, মানে এক্স ওয়াইয়ের চেয়ে ছোট। এটা হচ্ছে গ্রেটার দেন, এক্স ওয়াইয়ের চাইতে বড়। এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এক্স ওয়াইয়ের চাইতে ছোট অথবা সমান, কেমন? এটা হচ্ছে আপনার গ্রেটার দেন অর ইকুয়াল, এক্স ওয়াইয়ের চাইতে বড় অথবা সমান। এক্সকিউজ মি, এটাকে বলা হয় আপনার স্পেসশিপ কম্পারিজন অপারেটর। এটার নাম হচ্ছে স্পেসশিপ, এই অপারেটরটার নাম স্পেসশিপ কম্পারিজন অপারেটর। যদি এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালুর চাইতে ছোট হয় তাহলে এখানে -1 রিটার্ন করবে। যদি এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালুর চাইতে বড় হয় তাহলে +1 রিটার্ন করবে। আর যদি এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালুর সমান হয় তাহলে এখানে 0 রিটার্ন করবে। কথা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি? জি স্যার, বুঝতে জি। পারছি। এই গেল আপনার কম্পারিজন অপারেটর।
এরপর দুইটা অপারেটর আছে, একটা অপারেটর আছে হচ্ছে কি আপনার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে প্লাস প্লাস, ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে মাইনাস মাইনাস। কেমন? একটা হচ্ছে প্লাস প্লাস, একটা হচ্ছে মাইনাস মাইনাস। এগুলো আমরা যখন আপনার লুপে যাব, লুপে গেলে অবশ্যই আপনারা দেখবেন, হয়তো বা আজকেই দেখবেন অথবা আজকে না দেখলেও কালকে দেখতে পারবেন এগুলোর ব্যবহার। দেন আসি হচ্ছে কি আপনার লজিক্যাল অপারেটর। সরাসরি একটু আগে আপনাদেরকে লজিক্যাল অপারেটরই একবার দেখাইছিলাম। কেমন? দেখাইছি লজিক্যাল অপারেটর, কিন্তু ওইটারে আমি বিটওয়াইজ অপারেটরের মধ্যে সিম্বল দিয়ে দেখাইছি। এখন এই লজিক্যাল অপারেটরগুলো হচ্ছে কি সিম্বল ছাড়া সরাসরি দেখাই, সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর। একেবারে এইটা যেভাবে দেখছেন এইটা আর এটা একই। কেমন? এটার পরিবর্তে আপনি এই বিটওয়াইজ অপারেটর, ওইটার পরিবর্তে এটা লিখতে পারেন। তারপর হচ্ছে আপনার অর অপারেটর, দেন হচ্ছে কি আপনার এক্সর অপারেটর। কেমন? এরপর হচ্ছে কি আপনার নট অপারেটর। সরি, এটা এইভাবে চলে আসলো কেন? সাজেশন থেকে আসছে। এটা হচ্ছে আপনার নট অপারেটর। এই যে এন্ড অপারেটর, ডাবল কন্ডিশন, ডাবল এন্ড, এই হচ্ছে ডাবল অর। কেমন? এইটা হচ্ছে আপনার লজিক্যাল অপারেটরের মধ্যে, আর ওইটা হচ্ছে আপনার বিটওয়াইজ অপারেটরের মধ্যে। এগুলোর এটার মানে হচ্ছে আপনাকে ট্রু রিটার্ন করবে যখনই যে কোনো একটার ভ্যালু সমান হবে। এখানে ট্রু রিটার্ন করবে যখনই দুইটার ভ্যালুই আপনার ট্রু হবে। কথা বুঝতে পারছেন? এগুলো আপনারা আগেই জানেন, তারপর আমরা প্র্যাকটিক্যালি এটা দেখব, দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। দেন আসি আমরা স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর হচ্ছে কি আপনার দুইটা, একটা হচ্ছে ডট, আর একটা হচ্ছে আপনার ডট ইকুয়াল। কেমন? ডট হচ্ছে আপনার স্ট্রিং অপারেটর। আমি গত দিন বলছি আপনাদেরকে, এটাকে বলা হয় কনক্যাটেনেশন। কেমন? দুইটা স্ট্রিংকে এক করার জন্য এক্সকিউজ মি, দুইটা স্ট্রিংকে আমরা এক করার জন্য মানে সংযোগ ঘটানোর জন্য আমরা এই কনক্যাটেনেশন অপারেটরটা ইউজ করি, এই ডটটাকে ইউজ করি। কেমন? আর এটা হচ্ছে দুইটা ভ্যালুকে বা দুইটা স্ট্রিংকে আপনার কনক্যাটেনেশন করে প্লাস হচ্ছে ভ্যালু অ্যাসাইন করে। এই যে ডট ইকুয়াল, ডট ইকুয়াল হচ্ছে কি আপনার দুইটা অপারেটরকে আপনার কি করে কনক্যাট করে প্লাস হচ্ছে কি করে ভ্যালু অ্যাসাইন করে। কিভাবে করে? আমি যদি ধরেন এক্স হচ্ছে কি একটা ভেরিয়েবল, আমি ওয়াই আরেকটা ভেরিয়েবল। এখন আমি যদি এখানে এভাবে লিখি এক্স ইকুয়াল টু ভেরিয়েবল এক্স ডট ভেরিয়েবল ওয়াই, মানে হচ্ছে আপনার ভেরিয়েবল এক্সের ভ্যালু যেটা, ওয়াইয়ের ভ্যালু যেটা, এই দুইটাকে আপনার একসাথে করলো, মানে হচ্ছে কনকেট করলো, দুইটাকে একসাথে যোগ করলো, যোগ করে আপনার এক্সের মধ্যেই স্টোর করে রেখে দিল, মানে এক্সের মধ্যে ভ্যালুটাকে অ্যাসাইন করে দিল। কথা বুঝতে পারছেন? এই যে এটার মিনিং হচ্ছে এটা, মানে এই 3 নাম্বার লাইনের ব্রিফ ডেসক্রিপশন হচ্ছে আপনার 7 নাম্বার লাইনটা। ক্লিয়ার? তারপর আছে হচ্ছে কি আপনার অ্যারে অপারেটর আছে, টাইপ অপারেটর আছে, এগুলো আমরা সবগুলো প্র্যাকটিক্যালের মধ্যেই দেখব। এরর কন্ট্রোল অপারেটর আছে, প্রসিডিউর অপারেটর আছে, সবগুলো কি আমরা কি করব প্র্যাকটিক্যালি দেখতে পারবো। আচ্ছা, আপনাদেরকে আমি গতকাল কমেন্ট দেখাইছিলাম। পিএইচপির কমেন্ট সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট বা ব্লক কমেন্ট বলা হয়। সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে কি আপনার ব্যাকস্ল্যাশ ডাবল ব্যাকস্ল্যাশ দিলে সিঙ্গেল লাইন কমেন্ট হবে, আর ব্লক কমেন্ট বা মাল্টি লাইন কমেন্ট হচ্ছে কি পুরো ব্লকটাকে আপনি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ দিবেন। কেমন? পুরো ব্লকটাই কমেন্ট হয়ে যাবে আপনার এখানে। কথা বুঝতে পারছেন কি না?
আমাদের এরপরে আমরা চলে যাব হচ্ছে কি আপনার কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে। কেমন? কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর মধ্যে আছে আপনার ইফ এলস, তারপরে আছে আপনার ফর লুপ, সুইচ কেস, তারপরে আছে আপনার লুপ, দেন হচ্ছে কি আপনার ব্রেক স্টেটমেন্ট, আপনার কন্টিনিউ স্টেটমেন্ট। এগুলো হচ্ছে আপনার পিএইচপি কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর মধ্যে শুরুতেই আমরা দেখব হচ্ছে কি আপনার ইফ কন্ডিশনের, ইফ এলস কন্ডিশন যেগুলো সেগুলো। ইফ এলসের মধ্যে আপনার আবার 4 ধরনের আছে। প্রথমত হচ্ছে কি আপনার ইফ কন্ডিশন, সেকেন্ডলি হচ্ছে কি আপনার ইফ এলস, তারপর হচ্ছে কি আপনার ইফ এলস ইফ, দেন হচ্ছে কি আপনার নেস্টেড ইফ এলস। কেমন? এই 4 ধরনের কন্ডিশন পিএইচপিতে আপনার ইফ এলস কন্ডিশন হচ্ছে এই 4 ধরনের, ইফ এলস, ইফ এলস ইফ, নেস্টেড ইফ। আমি একটা একটা করে দেখি। শুরুতে আমরা ইফ কন্ডিশনের ইয়েটা দেখব, সিনট্যাক্সটা দেখব। ইফ কন্ডিশনের সিনট্যাক্স হচ্ছে আপনার ইফ, এই হচ্ছে গিয়ে আপনার এখানে থাকবে কন্ডিশন, তারপর হচ্ছে গিয়ে আপনার কন্ডিশনটা যদি ফিল আপ হয়, মানে কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনার এই ইফ কন্ডিশনের হচ্ছে গিয়ে এইটা বডি, এই বডির ভিতরে আপনার এখানে কোড থাকবে, কোডটাকে এক্সিকিউট করবে যদি আপনার এই কন্ডিশন ট্রু হয়। যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে সে এই বডির ভিতরে ঢুকবে না, কোডটাকে এক্সিকিউটও করবে না। কেমন? আমি একটা এক্সাম্পল দেখি। ধরেন আপনার আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম এক্স, এক্সের ভ্যালু নিলাম হচ্ছে গিয়ে আপনার 10। কেমন? তারপর এখানে আমি একটা কন্ডিশন দিই, এই ভেরিয়েবল এক্সটা হচ্ছে লেস দেন 20। আমি বললাম, কন্ডিশনটা আমি দিলাম যে এই ভেরিয়েবল যে এক্সটা নিছি, এই এক্সের ভ্যালুটা কি লেস দেন 20 চাইতে ছোট। যদি এই কন্ডিশনটা সঠিক হয় তাহলে সে এই লুপের ভিতরে ঢুকবে, ঢুকে সে আমাকে এই মেসেজটা প্রিন্ট করে দিবে। প্রিন্ট করবে কি, এই ভেরিয়েবলের ভ্যালু ইজ লেস দেন 20। কেমন? আমি যদি এটুকু আবার বুঝেন, এই হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স, এক্সের মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে 10। এখন এখানে একটা ইফ কন্ডিশন নিলাম, ইফের কন্ডিশনের বডির ভিতরে, কন্ডিশনের ভিতরে দিলাম হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল এক্সের ভ্যালুটা 20 থেকে ছোট। যদি এই এক্সের ভ্যালু কত আছে 10, 10 তো অবশ্যই 20 থেকে ছোট, তার মানে ট্রু। ট্রু হলে সে কী করবে, এই বডিতে ঢুকবে। এই সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং হচ্ছে ইফ কন্ডিশনের বডি। তো এর ভিতরে আমি যেই কোডটা দিব সেই কোডটাকে সে এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে এই কোডটাকে সে কী করবে না, এক্সিকিউট করবে না। এখন আমি একটা কন্ডিশন দিছি, কন্ডিশনটা ট্রু, দেখি কোডটাকে এক্সিকিউট করে কিনা, এই মেসেজটা প্রিন্ট করে কিনা। দেখেন আমাকে দেখাচ্ছে যে 10 ইজ লেস দেন 20। আমি এখানে এক্সের ভ্যালু কত দিছি, ভেরিয়েবল এক্সের ভ্যালু দিছি 10। এখানে আমি শুধু জাস্ট ভেরিয়েবলটা কল করছি আর এখানে লিখে দিছি স্ট্রিং এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে ইজ লেস দেন 20। এখন ধরি সাপোজ এটা ট্রু হইল না, ধরেন এখানে আমি 10 এর জায়গায় 20 জায়গায় 2 দিয়ে দিলাম, এটা সঠিক হইল না, তাহলে কি আমাকে কোনো আমাকে মেসেজ দেখাবে কি না? আমাকে অবশ্যই কোনো মেসেজ দেখাবে না। কারণ কি,
যখন সেই কন্ডিশনটা চেক করছে, এই কন্ডিশনটা দেখছে ফলস, তার মানে সে এই বডিতে ঢুকেই নেই। এই ইফ কন্ডিশনের যে বডির মধ্যে ঢুকেই নেই, না ঢুকে সে কী করছে, বের হয়ে গেছে। এই কন্ডিশন থেকে সে বের হয়ে গেছে, কারণ হচ্ছে বডিতে না ঢুকলে আর কোড এক্সিকিউট করবে কি। যদি আপনার কন্ডিশন ট্রু হয় তাহলে সে বডিতে ঢুকবে, কোডকে এক্সিকিউট করবে, দেন এটা রিটার্ন করবে। যেহেতু সে বডিতেও ঢুকে নেয়, কন্ডিশন ট্রু হয় নাই, সো বডিতে ঢুকে নেয়, কোডটাকে এক্সিকিউট করে নেয়। এখন কন্ডিশনটা যদি ট্রু না হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা এলস কন্ডিশন দিতে পারি। এলস যদি উপরের কন্ডিশনটা ট্রু না হয় তাহলে সে বাই ডিফল্ট এটাকে প্রিন্ট করে দিবে, ইকো $x is not less than not আচ্ছা, এত ইজ লেস দেন 10 এটা বলে দিই। অথবা আমি এটা দিয়ে দিই গ্রেটার দেন 2। কেমন মেসেজ, আমার কন্ডিশন যদি ওইটা ট্রু না হয়, ফলস হয়, তাহলে সে এটার মধ্যে ঢুকবে না, বাই ডিফল্ট এই এলসের ভিতরে ঢুকে এলসের কোডটাকে এক্সিকিউট করে মেসেজটা রিটার্ন করে দিবে। কেমন, এখন দেখেন 10 ইজ গ্রেটার দেন 2, আর আমি যদি ওইটার কন্ডিশনটা সঠিক হয়, ধরেন আমি এখানে এটা দিই, ধরেন 24 দিলাম, তাহলে আমার উপরের কন্ডিশনটা সঠিক, এক্স এর ভ্যালু যেহেতু 10, তাহলে 10 কি অবশ্যই 24 থেকে ছোট, তাহলে সে আমার কি করবে না, এই নিচেরটাতে আর আসবে না, উপরেরটাকেই আমাকে প্রিন্ট করে দেখাবে। এই যে মানে উপরে যে মেসেজটা আমি দিছি এই মেসেজটাকে আমাকে প্রিন্ট করে দেখাইছে। আচ্ছা, তো আপনাদেরকে তো ইফ এলস এর কন্ডিশনটা দেখাই দিলাম, এখন এটা দিয়ে আমি কিছু এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এর আগে জাভাস্ক্রিপ্টে আপনারা দেখছেন এক্সাম্পলগুলো, আমি আবারও দেখাচ্ছি। ধরেন আমি একটা নাম্বার নিলাম, কেমন, আমি একটা নাম্বার নিলাম, এখন এই নাম্বারটা কি ইভেন নাম্বার না অড নাম্বার সেটা আমি বের করব। তো এখানে আমি একটা কন্ডিশন দিই, এই নাম্বারটাকে আমি কি করব, যে নাম্বারটা নিয়েছি সেটাকে আমি ভাগ করব, এবং ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। ভাগ করার পরে এটার ভাগ শেষ যদি 0 সমান হয়, এই x এর ভ্যালুটা হচ্ছে 10, ধরেন আমি x এর ভ্যালুটা আমি 19 দিই, 19 দিলাম। এই x এর ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি আমার 0 সমান হয় তাহলে সে দিবে যে x ইজ ইভেন নাম্বার, মানে হচ্ছে আপনার 19 ইজ ইভেন নাম্বার। আর যদি না হয় তাহলে দিবে 19 ইজ অড নাম্বার, কারণ 19কে আমি 2 দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগশেষ কি থাকবে, 1 থাকবে, 0 সমান হবে না। কথা বুঝতে পারছেন কিনা? তো এখান থেকে আমি স্যার জি জি স্যার এখানে তো হচ্ছে কোনো একটা সংখ্যাকে দেখলেই বোঝা যাবে যে সেটা ইভেন নাকি অড। যদি হচ্ছে দেখি আমাদের এই নাম্বারটা যেটা আছে এটা কি ইভেন না অড। হ্যাঁ, 19 ইজ অড নাম্বার। আমি যদি নাম্বার চেঞ্জ করে দিই এখানে 43, আচ্ছা 44 দিই, ফোর ইজ ইভেন নাম্বার, কারণ সে কি করছে 44কে 2 দিয়ে ভাগ করছে, ভাগ করার পরে দেখছে যে ভাগশেষ 0 সমান কিনা, অবশ্যই ভাগশেষ 0 সমান, সে সহজে কি করছে এটাকে ইভেন নাম্বার দিয়ে দিছে। আর যদি ভাগশেষ 0 সমান না হয় তার মানে অড নাম্বার, ভাগশেষ তো 0 সমান না হলে একই থাকবে, সেটা অড নাম্বার। জিপিএ ক্যালকুলেশন করার জন্য। আর সবগুলো আপনার স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা জাভা স্ক্রিপ্ট বলেন, পিএইচপি বলেন, সি বলেন, এগুলো সবই স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্লাস হচ্ছে পিএইচপি আবার অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এখানে আপনার ওই ইনপুট ফাংশনগুলো প্রায় কাছাকাছি, যেমন সি এর মতো এখানেও স্ক্যানএফ ফাংশন আছে। সি এর মধ্যে যেমন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলে স্ক্যানএফ দিতে হয়, এখানেও হচ্ছে কনসোলে যদি আপনি নেন তাহলে স্ক্যানএফ ফাংশন দিয়ে নিতে হয়, কেমন। আচ্ছা যাই হোক, আমি একটা নাম্বার নিই,
বা মার্কস নামক একটা ভেরিয়েবল নিলাম, মার্কস, কেমন, অথবা মার্ক ইজ ইকুয়াল টু সামথিং কিছু একটা দিলাম, ধরেন 65। এরপরে আমি আসি এই মার্কসটা দিয়ে আমি হচ্ছে সিজিপিএ বের করব, মানে জিপিএ বের করবো আর কি, কার জিপিএ কত। শুরুতেই আমি একটা কন্ডিশন দিই, সিম্পল, ইফ যদি এই মার্কসের ভ্যালু কখনো লেস দেন 33 হয় তাহলে সে ফেল করবে। প্রিন্ট করে দিবে ইকো ফেল, এই গেল একটা কন্ডিশন। এরপরে এলস ইফ এখানে একটা কন্ডিশন দিলাম, যদি মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল, সরি লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল 34 হয় এবং এই যে এন্ড অপারেটর মার্কস লেস দেন 50 হয়, লেস দেন 50 যদি হয় তাহলে সে এখানে এই কন্ডিশনটার এখানে ইয়ে করবে, প্রিন্ট করবে ডি গ্রেড, কেমন। স্যার ডাবল এন্ড কেন হলো? আচ্ছা, ডাবল এন্ড হচ্ছে কি আপনার, আমি আপনাদেরকে এর আগে বলছিলাম যে এটা হচ্ছে কি আপনার বিটওয়াইজ অপারেটরের মধ্যে আমরা ডাবল এন্ড, এই কন্ডিশনটা দুইটাই ফিল আপ করতে হবে, এটাও হইতে হবে প্লাস হচ্ছে কি আপনার এটাও হইতে হবে। যদি এমন একটা মার্কস দেই যে আমার এই কন্ডিশনটা ফিল আপ করতেছে, তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করতেছে না, তাহলে সে কি করবে না, এই কন্ডিশনের বডিতে ঢুকবে না, তার মানে সে ধরে নেবে এই কন্ডিশনটা ফলস। কিন্তু এই এন্ড দেওয়ার মানে হচ্ছে কন্ডিশন এটাও ফিল আপ করবে প্লাস এটাও ফিল আপ করবে, কেমন, দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে, নতুবা কি করবে না, এটার আউটপুট দিবে না, মানে এটাকে ফলস হিসেবে ধরবে। আর যদি দুইটাই ফিল আপ করে তাহলে এই কন্ডিশনটা ট্রু, কেমন। যদি দুইটাই ফিল আপ করে মানে হচ্ছে মার্কসটা যদি 34 থেকে বড় অথবা সমান হয় এবং 50 থেকে ছোটোর মধ্যে হয়, মানে ছোট হয়, এরকম হইতে পারে না, আপনার 34 থেকে 49 পর্যন্ত মার্কস যারা পাবে তাদেরকে প্রিন্ট করাবে হচ্ছে গিয়ে ডি গ্রেড, কেমন। এই সেম জিনিসটাকে আমি কপি করে নিচ্ছি কয়েকবার, জি স্যার। আবার কপি করে নিলাম, এরপর দিলাম হচ্ছে কি আপনার, এক্সকিউজ মি, এই সময় ক্লাস ছিল ভাই, যাই হোক আমি এখানে দিচ্ছি আপনার ডি গ্রেডের আগে হচ্ছে সি গ্রেড, কত থেকে কত রেঞ্জ, 70 পর্যন্ত, 60 সমান অথবা 60 থেকে 69 পর্যন্ত আর কি, মানে 70 রাখ পর্যন্ত হচ্ছে আপনার এ গ্রেড। দেন হচ্ছে আপনার এর উপরে হইলে এ প্লাস, এ মাইনাস একটা আছে নাকি? আচ্ছা ওই 9-10 এর সিস্টেমটা তো এখন আর মনে নেই। আচ্ছা যাই হোক, এ প্লাস হতে গেলে আপনার 80 প্লাস হতে হবে। হ্যাঁ আমি 80 সমান অথবা যদি 80 প্লাস হয় তাহলে আমি এ প্লাস দিব, আর এটা দিব হচ্ছে কি আপনার 100। এই রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে কি হবে, আপনার এই রেঞ্জের মধ্যে মার্কসগুলো আসলে সে একটা না একটা গ্রেড দিবে। এ প্লাস এরপরে যদি না আসে তার মধ্যে সে কি করবে, এলস ইকো ইনভ্যালিড নাম্বার,
ইনভ্যালিড মার্কস বা ইনভ্যালিড নাম্বার। স্যার এ 80 গ্রেড তো থেকে দুইটা 80 হয়ে থেকে গেছে। 100 এ প্লাস হবে। জি জি 80 থেকে 100 হলে এ প্লাস হবে, গ্রেড এ ও প্লাস। হ্যাঁ এ প্লাস ইনভ্যালিড নাম্বার। কেমন? ওকে, এখন দেখেন ওইখানে আমার মূল উদ্দেশ্যটা স্যার ছিল। জি জি স্যার 70 থেকে 80 একটা রেঞ্জ বাদ পড়ছে না, ওটা কি কোনো এফেক্ট ফেলবে না ওটা নাম্বার থাকলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 70 থেকে 80 ওইটা সম্ভবত হচ্ছে আপনার, ওইটাই এ গ্রেড আর এটা হচ্ছে এ মাইনাস, রাইট? এটা হচ্ছে এ মাইনাস, তারপর এটা হচ্ছে আপনার এ গ্রেড। সেটা কত? 70 থেকে শুরু 79 পর্যন্ত, মানে 80 পর্যন্ত আর কি। ওকে, এখন দেখেন এর মধ্যে যদি হয় তাহলে সে কোনো না কোনো একটা গ্রেড দিবে, নতুবা সে ইনভ্যালিড নাম্বার দিবে। আর যদি 33-এর নিচে হয় তাহলে তাকে দেখাবে ফেল। কেমন? তা আমাদের ইফ কন্ডিশন দেখা হইলো, ইফ এলস দেখা হইলো, ইফ এলস ইফ দেখা হইলো। এটার আউটপুটটা আমরা দেখি। স্যার 100 এর সামনে ইকুয়াল না, জি জি এই যে 100 সামনে ইকুয়াল। এটা দিছি 100 কি পায় নাম্বার কেউ? যদি পায় তাহলে তো আমার সমস্যা নেই, দিয়ে দিব। আমরা শোনেন, আমরা হচ্ছে গিয়ে মানে প্রোগ্রামার যারা, দুনিয়ায় এমন কোনো প্রবলেম নাই যেটা সলিউশন প্রোগ্রামারদের কাছে নাই, মানে কম্পিউটারে করা যাবে জি না। জি জি ঠিক আছে, যেভাবে বলবেন এমনি সেভাবে বললাম সিস্টেম স্যার, করে দিব। হ্যাঁ, যদি থাকে যে না 100-এর এমনি মধ্যে পাওয়া বললাম হবে তাহলে দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে আপনি এক কাজ করেন, রিকোয়ারমেন্ট। আমরা যেহেতু 65 পাইছি তার মানে এ মাইনাস গ্রেড। কেমন? আমি যদি মার্কসটাকে চেঞ্জ করে দিই, মার্কসটাকে আমি আপনার 35 না 25 দিই, দেখি ফেল দেখায় কিনা। দেখানোর কথা ফেল। তারপর হচ্ছে আপনার আমি যদি এখানে 89 দেই তাহলে আমাকে গ্রেড এ প্লাস দেখাবে, এ প্লাস দেখাবে। কেমন? আমি যদি 810 দিই, কারণ আমাকে এই নাম্বারটা নিবে কিনা সেটা দেখি। কারণ হচ্ছে গিয়ে এই রেঞ্জের বাইরে হলে 810 দিলে আমাকে দেখাবে না, বলবে ইনভ্যালিড নাম্বার। কথা বুঝতে পারছেন? তো আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে আপনার নেস্টেড ইফ এলস। কেমন? মানে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন দেওয়া, একটা ইফ কন্ডিশনের ভিতরে আরেকটা ইফ এলস কন্ডিশন দেওয়া। কেমন? তো আমি এটার একটা এক্সাম্পল দেই। এটাকে আমি কেটে দিই। কেমন? ছেলেদের ক্ষেত্রে মেবি 21 আর মেয়েদের ক্ষেত্রে সম্ভবত 18 বছর। মানে আমি এটা দিতে চাইছিলাম যদি আপনার এজ বাংলাদেশি নাগরিক হয় আর এজ যদি 18 সমান অথবা বড় হয় তাহলে সে বিয়ে করতে পারবে, মানে বিবাহ উপযুক্ত। আর যদি এর নিচে হয় তাহলে বিবাহ উপযুক্ত না। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এটাকে ইয়ে করে দিই, ভোট দেওয়ার ইয়ে করে দিই, eligible to give ভোট, মানে ভোট দিতে পারবে যদি এরকম হয়। এলস যদি তার 18 বছর না হয় বা 18 বছরের বড় না হয় অথবা সমান না হয় তাহলে সে কী করতে পারবে না? ভোট দিতে পারবে না। কেমন? এটাকে আমি সেভ করি। আমার এজ দিলাম হচ্ছে গিয়ে 29, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি। অ্যান্ড কন্ডিশন দেখেন, একটা ইফ কন্ডিশনের ভিতরে আমি আরেকটা ইফ এলস কন্ডিশন দিছি, একটার ভিতরে আরেকটা।
এটা হচ্ছে নেস্টেড ইফ এলস, যে প্রথমত ন্যাশনালিটি যদি বাংলাদেশি হয় তাহলে সে এই বডির ভিতরে এটার বডিতে ঢুকবে, ঢুকার পরে দেখবে যে তার এজ যদি আপনার 80 অথবা 80 আপ হয় তাহলে সে ভোট দিতে পারবে, আদারওয়াইজ সে ভোট দিতে পারবে না। 80 বা 80 আপ হইলে তো আপনার অবশ্যই অ্যাডাল্ট ভোট দিতে পারবে, আদারওয়াইজ সে কী করবে 80 নিচে, তার মানে ভোট দিতে পারবে না। তা আমি দেখি যে ভোট দিতে পারবো কি না। এলিজিবল টু গিভ ভোট, আমি ভোট দিতে পারতেছি। আর যদি আপনার এখানে আমি কমাই দিই 12, তার মানে সে কি করতে পারবে না, ভোট দিতে পারবে না। নট এলিজিবল টু গিভ ভোট। কেমন বুঝতে পারছেন? এই নেস্টেড ইফ এলসের ভিতরে নেস্টেড লুপের যে ইয়াটা, সরি লুপ না তো, এটা হচ্ছে নেস্টেড ইফ এলস কন্ডিশন। এরপর হচ্ছে আমাদের কি বলছিলাম, ইফ এলসের পরে আর কোনটা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ছিল, ইফ এলস, তারপরে ছিল হচ্ছে সম্ভবত আপনার সুইচ কেস। স্যার। হ্যাঁ, সুইচ কেস। আচ্ছা, সুইচ কেসটা একটু আগে আপনারা দেখছেন না, যে ওই ইফ এলস ইফ এই টাইপের কিছু একাধিক কন্ডিশন আমরা ওইখানে ইয়ে করছি। সুইচ কেসটাও আপনার একাধিক কন্ডিশন এখানে চেক করা যাবে। কেমন, আপনি ইচ্ছা মতো আপনার মতো করে আপনি কন্ডিশন চেক করতে পারবেন। একটা বাই ডিফল্ট কন্ডিশন এখানে দিতে হবে। কেমন, এখানে হচ্ছে কি আপনার সুইচের ভিতরে একটা কন্ডিশন দিবেন, দেন হচ্ছে কি আপনি একাধিক কেস দিবেন এখানে। আমি যদি একটা এক্সাম্পল দিই, সুইচ কেসের সিনট্যাক্সটা আগে বলি আপনাদের কাছে। সুইচ, এই যে সুইচ কেসের অলরেডি সিনট্যাক্স চলে আসছে। সুইচ কেসের সিনট্যাক্স হচ্ছে আপনার এখানে একটা এক্সপ্রেশন থাকবে, এখানে একটা এক্সপ্রেশন থাকবে, দেন হচ্ছে কি এখানে একটা কেস, দেন ওই কেসের ভ্যালুটা থাকবে, দেন কোড এক্সিকিউট হবে। কেমন, এই কোডটা এক্সিকিউট হওয়ার পরে ব্রেক, তারপর হচ্ছে কি আপনার ডিফল্ট। এখানে আপনি এই কেসের জায়গায় একাধিক কেস দিতে পারেন। একটা কেসের জায়গায় কি করতে পারেন, সরি এটা তো আবার এটার ভিতরে ঢুকে গেছে। আপনি একাধিক কেস দিতে পারেন। একটু আগে যেমন আমি আপনার এই ইসের মধ্যে ইফ এলসের মধ্যে একাধিক কন্ডিশন দিছি, আর এখানে অবশ্যই ডিফল্ট একটা কেস থাকতে হবে। কেমন, আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই, সিম্পল একটা এক্সাম্পল বোঝার জন্য, আমি একটা ভেরিয়েবল নিলাম নাম্বার, ভ্যালু দিলাম হচ্ছে 10। একটু খেয়াল করেন, এখানে আমি একটা কেস দিছি, কেস এটা যদি ফিল আপ না হয় কন্ডিশন, তাহলে এটার ভিতরে কোডটা এক্সিকিউট করবে না, ব্রেক করে দিবে। দেন এই কেস চেক করবে, দেন এটাও যদি ফিল আপ না হয় তাহলে সে ব্রেক করে দিয়ে এটা চেক করবে। এই 30টা চেক করার পরে এটাও যদি ফিল আপ না হয় তো ব্রেক করে দিয়ে এটা চেক করবে। এটা চেক করার পরে যদি এটাও ফিল আপ না হয়, ব্রেক করে দিয়ে ডিফল্ট যেটা থাকবে সেটাকে সে কী করবে, প্রিন্ট করে দিবে। মানে ডিফল্টের ভিতরে যে কোডটা থাকে সেটাকে এক্সিকিউট করবে। ওকে, আমি দেখি যে আমার কোডটা, ভাই নাম্বারের ক্লোনগুলো তুলে দেওয়া লাগতো না? জি জি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো হচ্ছে কি আপনার নাম্বার, আমি তো এখানে সব স্ট্রিং হয়ে আছে। জি, আমি যদি এটা রান করি, দ্য নাম্বার ইজ 10। এখন সাপোজ আমি কোনোটাই দিলাম না, এখানে ধরেন নাম্বার আমি দিলাম 100। কেমন, এই নাম্বারটা এখানে আসবে, দেন কন্ডিশন 1 চেক করবে, পাবে না, 2 চেক করবে, পাবে না, 3 চেক করবে, 4 চেক করবে, তারপরে ডিফল্টটাকে সে দিয়ে দিবে। যদি কোনোটার মধ্যেই না পড়ে তখন সে কী করবে, ডিফল্ট ইসের মধ্যে যেটা আছে, নাম্বার ইজ নট ইকুয়াল টু 10, 20, 30 অর 40। ক্লিয়ার, একভাবে আমি একবারেই সুইচ কেস দেখাই দিলাম, সিম্পল একটা ইসের মধ্যে।
আচ্ছা, এরপর আর কি দেখাইছিলাম আপনাদের? সুইট কেসের পরে কোনটা বলছিলাম? লুপ, তাই না? লুপের কথা বলছিলাম। জি লুপ। জি স্যার। জি, আচ্ছা। লুপ হচ্ছে আপনার পিএইচপিতে 3 ধরনের: ফর লুপ, তারপর হচ্ছে গিয়ে আপনার হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এবং এই দুইটার মাঝখানে মানে আপনার কি বলে, এই নেস্টেড লুপ আছে না, এটাকে বলে নেস্টেড লুপ। ফর ইচ লুপ আরেকটা আছে। ফর লুপ, নেস্টেড লুপ মানে হচ্ছে ফর ইচ লুপ, তারপর হচ্ছে হোয়াইল লুপ আর ডু লুপ। কেমন? এই 4টা লুপ। আমি এটাকে কমেন্ট করে দিই। আচ্ছা, লুপ। এক নম্বরে হচ্ছে আপনার ফর লুপ, 2 নম্বরে হচ্ছে আপনার ফর ইচ লুপ, 3 নম্বরে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। কেমন? এক্সকিউজ মি। এই 4 ধরনের লুপ। এখন শুরুতে আমি শুরু করতেছি ফর লুপ দিয়ে। ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে, সিনট্যাক্সটা হচ্ছে এরকম। প্রথমত হচ্ছে আপনার ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইন করা, কন্ডিশন দেওয়া, তারপর হচ্ছে কি আপনার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করা। ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করা, কন্ডিশন দেওয়া, তারপর হচ্ছে আপনার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, দেন হচ্ছে আপনার লুপের বডিতে ঢুকবে। ধরেন আমি এটাতে পরে আসতেছি, আমি একটা মেসেজ প্রিন্ট করলাম, ইকো বাংলাদেশ। এখন এই মেসেজটা আমি যদি প্রিন্ট করি, দেখেন আমাকে দেখাচ্ছে ইকো বাংলাদেশ মানে বাংলাদেশ দেখাচ্ছে। আমি চাইতেছি এই মেসেজটা 50 বার প্রিন্ট করার জন্য। এখানে ইকো দিয়ে কোথাও একটা ব্রেক দিয়ে দিব, বিআর ব্রেক। তো আমার কী করতে হবে? 50 বার এই সেম কোড লিখতে হবে 50 বার। আমি সাপোজ এখানে আপনার 5 বার দিলাম, দেখেন 5 বার আসছে। তো 50 বার দিতে গেলে আমার এটা 50 বার লিখতে হবে। তাহলে দেখেন আমার কোড এডিটরে কতগুলো লাইন আমার লিখতে হবে। 5 বার লিখছি, আমার কত লাইন লিখতে হয়েছে এখানে? 3 থেকে 12, 1 2 3 4 5 6 7 8 9 10 লাইন লিখতে হয়েছে। 5 বার প্রিন্ট করতে গিয়ে 10টা লাইন লিখতে হয়েছে। এখন আমার যদি এই জিনিসটাকে আমি খুব সিম্পল 2-3টা লাইন দিয়ে আমি 5 বার 50 বার 100 বার করতে পারি, তাহলে তো ক্ষতি নেই, তাই না? তো দেখেন আমি লুপের মাধ্যমে এই কাজটা করতে পারি। ফর, এখানে হচ্ছে গিয়ে আপনার মেসেজটা প্রিন্ট করে দিলাম, ভেরিয়েবল অ্যাসাইন করলাম, হচ্ছে ভেরিয়েবল একটা ভ্যালু এখানে অ্যাসাইন করা আছে। আমি দিলাম হচ্ছে আপনার 50 পর্যন্ত। এটার মানে হচ্ছে আই এমন একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 0। আয়ের ভ্যালুটা মানে হচ্ছে গিয়ে আপনার এই যতক্ষণ পর্যন্ত না 50-এর সমান অথবা 50-এর ছোট থাকবে, মানে 50 থেকে ছোট অথবা 50-এর সমান থাকবে, ততক্ষণ পর্যন্ত সে কী করবে? ভ্যালু আই প্লাস প্লাস মানে 1 করে বাড়াবে। 1 বাড়াবে দেন লুপে ঢুকবে, 1 বাড়াবে দেন লুপে ঢুকবে, 1 বাড়াবে দেন লুপে ঢুকবে, এই কোড এক্সিকিউট করবে, আবার 1 বাড়াবে লুপে ঢুকবে, কোড এক্সিকিউট করবে, আবার 1 বাড়াবে, এভাবে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আইয়ের ভ্যালু কি এই 0 থেকে প্রথমবার 0, এরপর আবার 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এভাবে 50 পর্যন্ত না হয়। কেমন? আচ্ছা, তা দেখেন আমি যদি এটাকে প্রিন্ট করি, এই দেখেন বাংলাদেশ বাংলাদেশ লেখাটা 50 বার প্রিন্ট হয়ে গেছে। কেমন? যে জায়গায় আমার
50 দুগুণে 100 লাইন লিখতে হইতো, সে জায়গায় আমি একবার লিখে দিয়ে কি করছি, প্রিন্ট করে দিছি। এখন আমি যদি চাই যে 1 থেকে 50 পর্যন্ত ভ্যালুগুলো প্রিন্ট করব আমি, সেক্ষেত্রে কি করব, $i, কেমন? 1 থেকে 50 পর্যন্ত ভ্যালুগুলো আমি প্রিন্ট করে দিব, ডিজিটগুলো। তাহলে আমি 1 থেকে 50 পর্যন্ত, এই যে 1 থেকে 0 থেকে 50 পর্যন্ত ডিজিটগুলো একেবারে ইয়ে থেকে প্রিন্ট হয়ে গেছে। আপনি যদি চান যে 5000 পর্যন্ত প্রিন্ট করবেন, আপনি সেটাও করতে পারেন। মানে 500 পর্যন্ত চাইলে 500 পর্যন্ত, 5000 পর্যন্ত চাইলে, মানে লুপের মাধ্যমে আপনি যে কাজটা অনেক সময় লাগে, লুপের মাধ্যমে খুব কম সময়ে আপনি সেটা করতে পারেন। দেখেন একবারে 500 পর্যন্ত করে ফেলছি। এই যে দেখেন 0 থেকে 500, বুঝতে পারছেন?